আমি চুরি দিয়েছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি, করুক না আমাকে অ্যারেস্ট, কতজনকে করতে পারে অ্যারেস্ট আমি দেখবো। হলেই বা দলের চেয়ারম্যান, আমি চুরি পড়ে আছি নাকি? মলয় মহাজন নিজে একটা নীতিভ্রষ্ট লোক। সে কুশবিড়িয়া হাই স্কুলে চাকরি করে, একজন শিক্ষক। সে কদিন স্কুলে যায়? কুশবিড়িয়া হাই স্কুলের মাস্টার, সে কদিন স্কুলে যায়? একটা সেই গ্রামের একটা 10,000 টাকা দিয়ে ছেলে রেখেছে। কোন স্কুল মাস্টার পক্সি দিয়ে চলে? কোন জজ সাহেবের চেয়ার পক্সি দিয়ে চালানো যায়? কোন উকিলকে দিয়ে জজ সাহেবের জাজমেন্ট হয়? তেমনি একটা শিক্ষক, সে কোনোদিন স্কুলে যায় না। সে কি করে পার পায়? মমতা ব্যানার্জির সরকারের আমলেও পার পেয়েছে, এখন আবার বিজেপির সরকার এসছে, সে আস্ফালন দেখলে তার অবাক হয়ে যায়। হ্যাঁ, সে যে আমাকে রেজিনগরে চ্যালেঞ্জ করছে। অভিযোগ জানিয়েছেন কোথাও? হ্যাঁ, কেন অভিযোগ জানাতে যাব? স্কুল অফ এসআইরা দেখতে পায় না, দপ্তর দেখতে পায় না, আমি কেন অভিযোগ করতে যাব? প্রত্যেককে তো নির্দেশ দিয়েছে স্কুল করতে, মুখ্যমন্ত্রী। কেমন নির্দেশ দিচ্ছে আর কেমন নির্দেশ হলো? আমি চ্যালেঞ্জ করছি যে হাই স্কুলের যে ইনচার্জ আছে কুশবিড়িয়া হাই স্কুলে, যান আপনারা। আমার অভিযোগটা যদি ভিত্তিহীন হয়, আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে আমি তা মেনে নেব। যান। তিনি স্কুলে কোনোদিন যান না। একজন লোককে, কুশিপাড়ার একটা ছেলেকে রেখে দিয়েছে স্কুল মাস্টার, তার পক্সি দেয়, তাকে বেতন তুলে সে 1 লাখ, আর তাকে 10,000 টাকা দেয়, সে একদিনও স্কুলে যায় না। এটা কোন? মলয় মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে, রেজিনগরে গিয়ে আমাকে ধুমকি দিয়ে আসে। তা আমি মলয় মহাজনকে ভয় পাই? কাউকে ভয় পাই না। আমি অন্যায় করি না, আমি কাউকে ভয় পাই না। আমি জোর গলায় বলছি, নেক না আমার বিরুদ্ধে ব্যবস্থা।